আজকে অনেকের প্রশ্নের উত্তর জানাবো। এই জাতীয় মাছ নিয়ে হয়েছে যত সব যুদ্ধ আমার বাসায়। চলেন তাহলে আজকে ব্লগটি আমরা প্রথম থেকেই শুরু করি। আসসালামু আলাইকুম। শামুনিস ফ্যামিলি পেজে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমি অনি, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। শুরু হয়ে গেছে মাছ কাটা নিয়ে যত সব যুদ্ধ। মাছটা প্রথমেই আমি কাটার জন্য নিয়েছিলাম, তো সমুসান আমাকে বলতেছে যে দাও মাছটা আমি সুন্দর করে কেটে দিই। মাছের লেজ নিয়ে হাসার কারণ হচ্ছে মাছের লেজ যদি সুন্দর কাটিং না হয় তাহলে সেই লেজালা পিসটা আমার না দেখতে ভালো লাগে না। তাই আমি অন্য মাছের লেজগুলো যেভাবে কাটিং করি ঠিক সেম ভাবেই এই লেজটাও সমুসান আমাকে কাটিং করে দিল। সে লেজ কেটে আমাকে বলে এই যে তোমার লেজ। আর আমাদের মাছগুলো সবসময় সব থেকে কেটে আনা হয়, সেজন্য বাসায় খুব বেশি মাছ কাটিং করা হয় না। তবে মাশাল্লাহ মাছগুলোকে সমুসান সুন্দর করে স্লাইস করে আমাকে কাটিং করে দিল। এই যে মাছের পিসগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। সকালে আমার রান্নার কাজ ছিল না, তাই হাঁটার জন্য আমরা পার্কে বের হয়েছিলাম। এই পার্কটায় আসতে আমাদের 5 থেকে 7 মিনিটের মতন সময় লাগে। আমাদের বাসার আশেপাশেই অনেকগুলো পার্ক আছে যা দেখতে অনেক সুন্দর সুন্দর। আর যতগুলো পার্ক আছে সবগুলো পার্কই বিশাল বড়। আমার 2টা পার্ক অনেক পছন্দ, তার মধ্যে এই পার্কটা একটা, আরেকটা পার্ক আছে সেটা আপনাদেরকে পরে দেখাবো। পার্কটা দেখেন, মাশাল্লাহ কত সুন্দর ভিউ। আর পার্কের হাঁটার রাস্তাটা দেখেন কত সুন্দর। এই পার্কটায় সবাই আসে। এখন আপনাদেরকে নদীর সামনে নিয়ে যাব। নদীটা রাস্তার থেকে একটু ঢালু। হ্যাঁ, এটাই হচ্ছে জাপানের নদী। এটাকে জাপানের নদী বলা হয়। এখন তো ঠান্ডার সময়, তাই তেমন কোনো পানি দেখা যাচ্ছে না। শুরু হয়ে গেল আমাদের রাতের কাজ। গতকালকে মামুন ভাইয়া কোন জায়গা থেকে জানি গরুর মাংস আনে, তাদের জন্য আনে প্রায় অনেক, আমাদের জন্য আনে প্রায় 4 কেজির মতো। আমাদের ফ্রিজে জায়গা ছিল না, প্রায় 2 কেজির মতো মাংস ঢুকানো গেছে আর 2 কেজি ঢুকানো যায় নাই। সেজন্য সমুসান বলতেছে যে 2 কেজি মাংস রান্না করে ফেলো। তাই আর কি, যেই বলা সেই কাজ। সমুসান সবকিছু প্রসেস করে দিল, আমি বসিয়ে দিলাম গরুর মাংস রান্নার জন্য। মাংস রান্না করতে যা যা লাগে ঠিক সেভাবে সবকিছু দিয়ে দিলাম। আর গরুর মাংসটা যদি ঝাল না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর আমার বানানো স্পেশাল মাংসের মশলা দিয়ে ভালো করে মশলাগুলোকে আগে ভেজে নিব। আর মাংসের সব থেকে মজা হচ্ছে মশলাটাকে যদি ভালো করে কষানো হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। দেখাই যাচ্ছে এখানে আমি কোনো গোটা বা আস্ত মশলা কিছুই দেইনি। আর হ্যাঁ, সাথে কিন্তু আদা রসুন পেস্ট এবং টক দইও দিয়ে দিছি। এখন দেওয়া হচ্ছে 2 কেজি গরুর মাংস। সমুসান আসলো, এসে আমাকে বলতেছে যে দাও আমি তোমাকে একটু হেল্প করি। আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড আমাকে অনেক সাপোর্ট করে এবং অনেক কাজে হেল্প করে, যদি সে ফ্রি থাকে তাহলে। আমি না সবসময় এই চাপাতিটা ইউজ করি। এই চাপাতিটা হচ্ছে পাকিস্তানি। তবে এবার হালাল ফুড শপে গিয়ে দেখি তাদের কাছে ইস্পাহানি মির্জাপুরের চাপাতার প্যাকেটটা আছে, তাও আবার 1 প্যাকেট। তাই দেরি না করে সাথে সাথেই নিয়ে নিছি। আর যে কোনো সময় প্যাকেট থেকে ছোট বা বড় বক্সে ঢেলে রাখার পরে সে প্যাকেটটাকে রাবার দিয়ে এইভাবেই আটকিয়ে রাখি, তাহলে কোনো বাতাস ঢুকার সুযোগ থাকে না। এটা আমার আম্মু শিখিয়ে দিছে, আপনারাও জেনে রাখেন, কাজে আসতে পারে। এই যে আমার মাংসের তরকারি, মাংস থেকে তেল উপরে আলাদা হয়ে ভেসে উঠেছে, তাই এখন আমি চুলাটাকে একটু মৃদু আঁচে করে দিব। এখন আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার সময়। প্রশ্নটা অবশ্য আমারই করা ছিল, উত্তরটা দেওয়ার কথা ছিল আপনাদের। কিছু গোটা এলাচ, লং, তেজপাতা, দারচিনি ধুয়ে দিলাম। এখন দিলাম কাঁচা আদা। আর মাংসের তরকারিটা কিন্তু কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হয়, তা না হলে
নিচে লেগে যাওয়ার চান্স থাকে। এখন আপনাদেরকে সঠিক উত্তরটা জানাই, আমি এটা বানাচ্ছি রং চা। রিলসে দেওয়া ভিডিওটা দেখে আমার পরিচিত অপরিচিত ফ্রেন্ড, শুভাকাঙ্ক্ষী, কাছের মানুষ অনেকেই উত্তরটা দিয়েছেন। তারা কাছাকাছি গিয়েও সঠিক উত্তরটা হয়নি। তবে ভিডিওটি পোস্ট করার আগেই আমার কাছের একজন মানুষের উত্তরটা সঠিক হয়েছে। ধন্যবাদ আপনাকে। যাই হোক, অনেক মজা করলাম। সবাইকেই অনেক ধন্যবাদ উত্তরটা দেওয়ার জন্য। এখন আমি কিছু নাস্তা রেডি করছি সমুসানকে দিয়ে দেওয়ার জন্য। সে তার কোম্পানিতে যাওয়ার জন্য রেডি। আমি তাকে ব্রেক টাইমে খাওয়ার জন্য নাস্তা দিয়ে দিলাম। আর এই যে রং চা, যেটা নিয়ে নাকি আপনাদের সাথে এত মজা করা। নেক্সট টাইম কিন্তু এরকম আপনাদের সাথে আরো অনেক খেলা হবে। যাই হোক, সমুসান রেডি কাজে যাওয়ার জন্য। এদিকে আমার মাংস তরকারিটাও হয়ে গেছে। এই যে মাংস তরকারির লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। প্লিজ এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন আর আমার পেজটি লাইক অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। এই যে আমি এখন মাংস তরকারি দিয়ে একটু মুড়ি খাবো। আর দেখেন মাংসের টুকরাগুলো কি সুন্দর নরম হয়ে গেছে, এমনি এমনি ঝরে যাচ্ছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।